অ্যান্ড এবার আমরা কথা বলছি ক্যান, কুড এবং উডের ব্যবহার নিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং। উড এবং কুডের ব্যবহারটা আমরা অধিকাংশ মনে করি যে কুডটা পাস্ট টেন্স, শুধুমাত্র পাস্ট ফর্মে ব্যবহৃত হয়। আবার উড এটাও পাস্ট ফর্ম, আমরা মনে করি সাধারণত এটা পাস্ট ফর্মে ব্যবহৃত হয়। আসলে না, এটা খুবই মজার জিনিস। কুড এবং উড আমরা বর্তমানে ভবিষ্যতেও ব্যবহার করতে পারি, সেই সম্পর্কে আমরা এখন দেখছি বা দেখব। শুরুতে দেওয়া আছে ক্যান। কেন আমরা ক্যান ব্যবহার করি? আমরা ক্যান বলি সাধারণত, কিন্তু আমরা ক্যান বলবো না, আমরা বলবো ক্যান। আবার একটু ক্যান। এই ক্যানটা আমরা কেন ব্যবহার করি? প্রেজেন্ট এবিলিটি, বর্তমানে সামর্থ্য বোঝাতে, মানে বর্তমানকালে আমাদের যে সামর্থ্যগুলো আছে তা আমরা ক্যান দিয়ে প্রকাশ করতে পারি। বাংলা মিনিংটা হচ্ছে পারা। আমি যা কিছুই পারি আমি সব ক্যান দিয়ে বলবো। আই ক্যান, তারপর একটা ভার্ব বসাবো। যেমন আমি বললাম আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আবার আই ক্যান সুইম। আমি গাড়ি ড্রাইভ করতে পারি, আই ক্যান ড্রাইভ আ কার। আই ক্যান ড্রাইভ আ কার। আমি ক্রিকেট খেলতে পারি, আই ক্যান প্লে ক্রিকেট। আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আমি ইংলিশে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি গান গাইতে পারি, আই ক্যান সিং। যা কিছু পারেন এবার তা হচ্ছে কান্ট। এখন দেখেন, আমরা একটা সাধারণত বাজারের যে বইগুলো আছে সেখানে লেখা আছে ক্যান নট, এইভাবে। আবার অনেকে এইভাবে লিখি, আবার অনেকে এইভাবে লিখি। আর এটা শুধু স্পিকিং এর জন্য, আমরা স্পিকিং কান্ট বলবো, এটা হচ্ছে আমাদের স্পিকিং এর জন্য। আর রিটেনে যদি এটা বইয়ের মধ্যে লেখা থাকে কিন্তু এটা হবে না আসলে। ক্যান আলাদা, নট আলাদা লেখা যায় না, শুধু একটা মোডাল। ক্যান মানে আলাদা আলাদা লেখা যায় না নেগেটিভের ক্ষেত্রে। এটা হচ্ছে ক্যান নট। ক্যান নটকে আমরা একসাথে লিখি, এটা হচ্ছে এভাবে। তাহলে এটা ঠিক, এটা ঠিক না। এটা রিটেনে চলবে আর এটা হচ্ছে স্পিকিং এ। সো ক্যান নটকে আমরা কন্ট্রাকশনে মানে সংক্ষিপ্ত রূপে বলতে পারি কান্ট। আবার কান্ট, তাহলে আমি পারি না আই কান্ট। আমি সাঁতার কাটতে পারি না, আই কান্ট সুইম। আমি ড্রাইভ করতে পারি না, আই কান্ট ড্রাইভ এ কার। আমি ক্রিকেট খেলতে পারি না, আই কান্ট প্লে ক্রিকেট। আমি রান্না করতে পারি না, আই কান্ট কুক। আমি ইংলিশে কথা বলতে পারি না, আই কান্ট স্পিক ইংলিশ। আমি গান গাইতে পারি না, আই কান্ট সিং আ সং। এবার যদি আমরা কেউ কোশ্চেন করতে চাই, আমরা শুধু এই অক্সিলারিগুলোকে আগে নিয়ে আসলেই কোশ্চেন হয়ে যাবে। সাবজেক্টটা আগে শুধু অক্সিলারি বসা দিব। যেমন আমি কি সাঁতার কাটতে পারি, ক্যান আই, এই যে ক্যানটা আগে চলে আসবে। ক্যান আই সুইম। আবার ক্যান আই সুইম, ক্যান আই সুইম। যদি বলে এখন আমি কি ড্রাইভ করতে পারি, ক্যান আই ড্রাইভ। ক্যান আই ড্রাইভ। যদি নেগেটিভ কোশ্চেন করি তাহলে কান্টটা আগে চলে আসবে। তাহলে আমি কি ড্রাইভ করতে পারি না, কান্ট আই। কান্ট আই, কান্ট এখানে বার বসা দিবে শুধু বার ওয়ান, কান্ট ড্রাইভ। যদি বলি আমি কি ক্রিকেট খেলতে পারি, তাহলে ক্যানটাকে চলে আসবে ক্যান আই। ক্যান আই, আমি কি পারি, ক্যান আই। আমি কি পারি না, কান্ট আই। যদি বলে আমি কি লিখতে পারি, ক্যান আই রাইট। আমি কি পারি, ক্যান আই লিখতে রাইট। আমি কি লিখতে পারি না, আমি কি পারি না, কান্ট আই লিখতে রাইট। কান্ট আই রাইট, কান্ট রাইট, কান্ট রাইট, কান্ট রাইট। যদি হ্যাঁ বলি, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। নো হলে নো আই কান্ট, না আমি পারি না। যদি বলি সে কি পারে, এখন বললাম সে কি রান্না করতে পারে, তাহলে কোশ্চেন করতে সে কি পারে, তো সে কি পারে, ক্যান হি। রান্না করতে কুক, ক্যান হি কুক। আবার ক্যান হি কুক, ক্যানটা আগে চলে আসবে ক্যান হি। ক্যান হি কুক, ক্যান হি শুধু ই উচ্চারণ হয়, ক্যান হি, ক্যান হি কুক, ক্যান হি কুক। সে কি রান্না করতে পারে না, কান্ট হি, কান্ট হি কুক, কান্ট হি কুক, কান্ট হি কুক। সে কি ড্রাইভ করতে পারে, ক্যান হি ড্রাইভ, ক্যান হি ড্রাইভ। যদি বলি হ্যাঁ সে পারে, ইয়াস হি ক্যান, ইয়াস হি ক্যান ড্রাইভ। অথবা ইয়াস হি ক্যান, না সে পারে না, নো হি কান্ট, নো হি কান্ট। কান্ট মিন্স ক্যান নট, নো হি কান্ট, নো হি কান্ট। তুমি কি দৌড়াতে পারো, তাহলে কোশ্চেন কি হবে, তুমি কি পারো, তুমি কি দৌড়াতে, তাহলে তুমি কি পারো, ক্যান ইউ দৌড়াতে, রান, ক্যান ইউ রান। হ্যাঁ আমি দৌড়াতে পারি, ইয়াস আই ক্যান রান। না আমি পারি না, নো আই কান্ট, নো আই কান্ট, মানে এটা ইউজ করবো, নো আই কান্ট, নো আই কান্ট। না আমি পারি না, নো আই কান্ট। তুমি কি দৌড়াতে পারো না, তাহলে কান্ট আগে চলে আসবে, কান্ট ইউ রান, কান্ট ইউ রান, কান্ট ইউ রান। না আমি দৌড়াতে পারি না, নো আই কান্ট। হ্যাঁ আমি দৌড়াতে পারি, ইয়াস আই ক্যান, ইয়াস আই ক্যান, ইয়াস আই ক্যান, ইয়েস আই ক্যান। না আমি পারি, নো আই কান্ট, নো আই কান্ট। এবার আমরা দেখব, এবার দেওয়া আছে দেখেন কুড,
কুডকে আমরা পারতাম অর্থে পাস্ট অ্যাবিলিটি মানে অতীতের সামর্থ্য, পারতাম অর্থে আমরা ব্যবহার করতে পারি। মানে আমি স্কুল লাইফে যা যা করতে পারতাম, চাইল্ডহুডে যা যা করতে পারতাম, অতীতে যে আমার সামর্থ্য ছিল এগুলো আমরা কুড দিয়ে প্রকাশ করতে পারি। যেমন আমি পারতাম আই কুড, আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম আমার শৈশবকালে ইন মাই চাইল্ডহুড। আবার আমি আমার শৈশবকালে সাঁতার কাটতে পারতাম, তাহলে আমি পারতাম আই কুড সাঁতার কাটতে সুইম ইন মাই চাইল্ডহুড। আমি আমার স্কুল লাইফে ইংলিশে কথা বলতে পারতাম, তাহলে আই কুড স্পিক ইংলিশ ইন মাই স্কুল লাইফ। আবার আই কুড স্পিক ইংলিশ ইন মাই স্কুল লাইফ। আমি রান্না করতে পারতাম আমার চাইল্ডহুডে, আই কুড কুক আমার চাইল্ডহুডে মানে আমার শৈশবকালে ইন মাই চাইল্ডহুড। আই কুড কুক ইন মাই চাইল্ডহুড, সত্যি আমি রান্না করতে পারতাম না, তাহলে আমি কি বলবো? আমি পারতাম না আই কুডেন। স্পিকিং কুডেন, আর রিটেন লিখলে কুড আলাদা নট আলাদা, কুড নট। তাহলে আমি পারতাম না আই কুডেন, আমি রান্না করতে পারতাম না আই কুডেন কুক আমার শৈশবকালে ইন মাই চাইল্ডহুড। আমি আমার স্কুল লাইফে ইংলিশে কথা বলতে পারতাম না, তার হবে আই কুডেন্ট স্পিক ইংলিশ ইন মাই স্কুল লাইফ। সেভাবে কী কী পারি, কী কী পারতাম, কী কী পারি না, কী কী পারতাম না, এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। আর যদি কোশ্চেন করতে চাই তাও আগের মতো কুডটাকে নিয়ে আসবে। যদি বলি তুমি কি ইংলিশে কথা বলতে পারতে, তাহলে কুড আয়ের জায়গায় ইউ হয়ে যাবে। কুড ইউ, তুমি কি পারতে? কুড ইউ কথা বলতে স্পিক ইংলিশে ইন ইংলিশ অথবা ইংলিশ। কুড ইউ স্পিক ইংলিশ, আবার কুড ইউ স্পিক ইংলিশ, হ্যাঁ কুড ইউ স্পিক ইংলিশ, কুড ইউ স্পিক ইংলিশ, হ্যাঁ আমি পারতাম, ইয়েস আই কুড, না আমি পারতাম না, নো নো আই কুডেন্ট, নো আই কুডেন্ট। যদি বলি এখন তুমি কি গান করতে পারতে, তাহলে হবে কি? তুমি কি পারতে? কুড ইউ গান করতে সিং, কুড ইউ সিং, হ্যাঁ আমি পারতাম, ইয়েস আই কুড, না আমি পারতাম না, নো আই কুডেন্ট, আই কুডেন্ট। তুমি কি দৌড়াতে পারতে, তুমি কি কুড ইউ দৌড়ানো রান, কুড ইউ রান, হ্যাঁ আমি পারতাম, ইয়েস আই কুড, না আমি পারতাম না, নো আই কুডেন্ট, নো আই কুডেন্ট। সো এভাবে আমরা প্র্যাকটিস করবো। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা আমরা দেখব, উড এবং কুড দিয়ে আমরা পোলাইট মানে ভদ্রভাবে, রিকোয়েস্ট, আমরা কাউকে যদি ভদ্রভাবে অনুরোধ করতে যাই, কোনো কোশ্চেন মানে অনুরোধ করব, তাহলে আমরা এগুলা উড অথবা কুড দিয়ে করবো। এটা সাধারণত কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাউকে যদি ভদ্রতার সহিত কোশ্চেন করে, আপনি কি এই কাজটি করবেন, এই কাজটি করবেন, আপনি কি আমাকে একটা কলম দিতে পারেন, আপনি কি আমার সাথে একটু যাবেন, এরকম আমরা কথা বলি না অনেক, আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারেন, আমাকে একটু সাহায্য করতে পারেন, এইরকম যে কোশ্চেনগুলো আমরা করি কাউকে ভদ্রতার সহিত পোলাইটলি, ওইগুলো আমরা কি দিয়ে করব? আমরা উড দিয়ে করবো এবং কুড দিয়ে করব। আর উড কুড মানে পাস্ট না, আসলে এটা আমরা আরেকটা ব্যবহার হচ্ছে, কাউকে যদি ভদ্রতার সহিত আমরা অনুরোধ করতে চাই তাহলে আমরা উড অথবা কুড ব্যবহার করব। যেমন আপনি কি আমাকে একটি কলম দিতে পারেন, পারা ইংলিশ ক্যান, অনেক সবাই ক্যান দিয়ে বলে, ক্যান হবে তবে সুন্দর নয়, স্মার্টলির জন্য, স্মার্টনেসের জন্য আমরা উড অথবা কুড ব্যবহার করব। তাহলে আপনি কি আমাকে একটি কলম দিতে পারেন, উড ইউ গিভ মি আ ফ্যান। আবার উড ইউ গিভ মিকে আমরা গিভ মি বলি, উড ইউ গিভ মি আ ফ্যান, উড ইউ গিভ মি আ ফ্যান, এখানে অনেক বিনয় থাকবে, অনেক ভদ্রতা থাকবে, এই যে আমরা উড অথবা কুড ব্যবহার করব। যত উড কুড তত বেশি ভদ্রতা, এটা খেয়াল রাখতে হবে। আমি বললাম আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, could you help me। আবার could you help me, could you help me, আমরা বলতে পারি would you help me, আপনি কি দরজাটা বন্ধ করে দেবেন, could you close the door। আবার could you close the door অথবা would you close the door, would you close the door। কাউকে এরকম যত রিকোয়েস্ট করবো আমরা পোলাইটলি মানে ভদ্রতার সহিত, সেখানে আমরা কি ব্যবহার করবো, তাহলে উড অথবা কুড। কুড কেন ব্যবহৃত হয়? পোলাইটনেসের জন্য, ভদ্রতার জন্য, এবং এটা কোশ্চেনে কাউকে অনুরোধ করতে, কোশ্চেন করার জন্য। সো এতটুকুই। অ্যান্ড যদি আপনাদের, ইফ ইউ জাস্ট লাইক দ্য ভিডিও অ্যান্ড ইফ ইট ইস হেল্পফুল ফর ইউ, প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। So thank you for watching me, and see you next time with a new video. So till then, stay healthy and thank you.